হাই, কি অবস্থা সবার? এজেন্টিক এআই ইন বাংলা সিরিজের নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি ইনস্ট্রাক্টর ইকবাল। লাস্ট যে ভিডিওটা ছিল, লাস্ট ভিডিওতে আমরা বেসিক্যালি দেখেছি যে N8N টা কি, N8N কেন ইউজ করা হয় এবং N8N এর অল্টারনেটিভ যে এজেন্টিক টুলগুলো আছে বা যেগুলো আমরা ইউজ করি সেগুলো কি। তো আজকের এই ভিডিওর মেইন ফোকাস থাকবে আমরা N8N কে ইনস্টল করা। যেহেতু আমরা আমাদের এই পুরো সিরিজটা আমরা N8N দিয়ে ইউজ করব, N8N ইউজ করে আমরা আমাদের যে যাবতীয় কাজ সেই যাবতীয় কাজগুলো করব, বিভিন্ন রকম শর্ট প্রজেক্ট বানাবো। তো সেজন্য আমাদের মূল ফোকাস থাকবে আমরা N8N। তো N8N কিভাবে ইনস্টল করতে হয় বা কিভাবে আমরা কাজ করব সেই বিষয়গুলো সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা দেখব। শুরু করার আগে বলে রাখি যে N8N যেটা আছে, N8N হচ্ছে দুইভাবে ইনস্টল করা যায় বা দুইভাবে ব্যবহার করা যায়। একটা হচ্ছে লোকালি, একটা হচ্ছে গ্লোবালি। গ্লোবালি মিনস ক্লাউডের মাধ্যমে। তো ক্লাউডের মাধ্যমে ব্যবহার করার একটা অসুবিধা হলো, এটা আপনাকে জিমেইল দিয়ে যখন প্রথমবার আপনি লগ ইন করবেন দেন আপনাকে 14 ডেজের একটা ট্রায়াল দেওয়া হবে এবং এই ট্রায়ালটা 14 দিন পার হয়ে যাওয়ার পর আপনার কাছ থেকে একটা অ্যামাউন্ট নেবে ক্লাউডে রান করার জন্য বা ক্লাউড সার্ভারে কাজ করার জন্য। যেহেতু আমরা একদম প্রথম আমরা আমাদের কাজ শিখতেছি, এই জন্য আমরা ক্লাউড ইউজ না করে আমরা চেষ্টা করব লোকালি এটাকে ইউজ করার এবং লোকালি কীভাবে ব্যবহার করতে হয় এটা দেখার। যখন আমরা একটা বেসিকটা শিখে যাব বা একটা স্ট্রাকচার দাঁড় করাইতে পারবো, কিভাবে কাজ করতে হয় বুঝবো, দেন আমরা এটা গ্লোবালি অর্থাৎ ক্লাউডে কিভাবে আমরা এটা কাজ করতে পারি সে বিষয়টা আমরা দেখব। তো আমাদের এখন পর্যন্ত বা আমাদের এই মূল ফোকাসটা থাকবে এই সিরিজের যে কিভাবে আমরা লোকালি আমরা N8N-টাকে ইউজ করতে পারি। তো লোকালি N8N ইউজ করার হচ্ছে দুইটা মেথড আছে। একটা লোকালি ইউজ করার জন্য দুইটা জিনিস প্রয়োজন হয় বেসিক্যালি, একটা হচ্ছে ডকার এবং অন্যটি হচ্ছে নোড.js। আমরা চাইলে দুইটার যে কোনো একটাকে আমরা ইউজ করতে পারি। তো আমি যে কোনো একটা ইউজ করব, তা হচ্ছে আমি নোড.js যেটা সেটা আমি ইউজ করে আপনাদেরকে দেখাবো কীভাবে এটি গ্লোবালি রান্না করে অর্থাৎ ক্লাউডে রান্না করে লোকালি কীভাবে ইউজ করতে হয়। তো এর জন্য আমি একটা ব্রাউজার ওপেন করে নেব এবং এই জায়গায় আমি আগে লিখবো যে N8N লোকালি রান। আমি যদি এইটাকে লিখি তাহলে আমাকে হচ্ছে N8N এর যে অফিসিয়াল যে ওয়েবসাইট সেইখানে আমাকে নিয়ে যাবে তাদের ডক্সে। এইখানে লেখা আছে যে দেখেন এখানে আপনাকে সব ইনস্ট্রাকশন দেয়া আছে। তো প্রথমে আপনার যেটা লাগবে, এখানে দেখেন যে এখানে লেখা আছে npm install N8NG। তো এর আগে আপনার যেটা লাগবে, আপনার যদি নোড.js ইনস্টল করা না থাকে আপনাকে আগে নোড.js আপনাকে ইনস্টল করে নিতে হবে। তো আমি যদি দেখাই আপনাদেরকে, আমি আমার টার্মিনালটা একটু ওপেন করি। নোড.js আমি যদি এইখানে লিখি, আমি কমান্ডটা ভুলে গেছি, চ্যাট জিপিটির কাছে যাই। আমি যদি লিখি হাউ টু চেক নোড.js ভার্সন, আমি যদি এইটা লিখি তাহলে আমাকে এইটা একটা কমেন্ট দিল আমাকে। আমি এই কমেন্টটা এখন রান করবো এই জায়গায়। আমি যদি রান করি তাহলে যে আমাকে দেখাচ্ছে যে আমার যেটা আছে এখন ভার্সন হচ্ছে 22.200। আমার ল্যাপটপে বর্তমানে এখন এই ভার্সনটা চলতেছে। তো আপনি যদি এখন এটা দেখতে আপনার দেখতে চান যে আপনার পিসিতে বা আপনার ল্যাপটপে কত ভার্সন চলতেছে, তো আপনি যদি এটা লেখেন তাহলে আপনি দেখতে পাবেন। এর কথা হচ্ছে আপনি কিভাবে ইনস্টল করবেন। তো আমি যদি এখানে কমেন্টটা লিখি আবার যে হাউ টু install Node.js কমেন্ট, আমি যদি এইটা লিখি তাহলে হচ্ছে আমাকে Node.js এর যে ইনস্টলেশন যে কোডটা বা টার্মিনালে কিভাবে ইনস্টল করতে হয় সেটা আমাকে দিয়ে দেবে। তো এইখানে দেখেন এখানে লেখা আছে কোকো ইনস্টল Node.js। এইভাবে আপনি কমান্ড রান করার পর আপনি ভেরিফাই করতে পারেন হচ্ছে নোড ভার্সন এবং npm ভার্সন। তো আমি দুটোই আমি চেক করবো। আমি তো এর আগে নোড ভার্সনটা চেক করলাম, আমি যদি এখন npm এর ভার্সনটা চেক করি তাহলে দেখবেন যে আমাকে সেমটাই দিচ্ছে, কারণ আমার ভার্সন একটাই, যে ভার্সন 22.2.20.0 এইটা। এটার পর আপনাকে যেটা করতে হবে তা হচ্ছে আপনাকে N8N যেটা সেটাকে হচ্ছে ইনস্টল করতে হবে। তো এইটা ইনস্টল হওয়ার পর একটু সময় নেবে আপনার নেট কানেকশনের উপর বেস করে। এটা ইনস্টল করার পর আপনার হচ্ছে নোড.js যেটা বা সরি N8N যেটা N8N-টা হচ্ছে আপনাকে ইনস্টল করতে হবে।
তো আমি যদি আপনাদেরকে দেখাই একবার, নোড.জেএস পুরোপুরি ইনস্টল হওয়া শেষ হলে আপনাদেরকে আর একটা স্টেপ আছে, ওই স্টেপটা কমপ্লিট করতে হবে, অর্থাৎ N8N কে আপনার এখন লোকালি হচ্ছে ইনস্টল করতে হবে। এর জন্য আমি প্রথমে যে ডকটা ওপেন করেছিলাম N8N এর অফিসিয়াল পেজ থেকে, তো এখানে দেখেন আপনাকে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে যে npm install N8N -g, আপনাকে এই কমেন্টটা আপনার টার্মিনালে রান করতে হবে। তো যেহেতু আমি একবার রান করেছি, তো আমি এই জন্য দ্বিতীয়বার রান করতেছি না। এইটা রান করার পর আপনাকে নিচের যে ইনস্ট্রাকশন দুইটা npm run build এবং npm link, এটা আপনাকে রান করতে হয়। এবং লাস্ট যদি আপনি N8N start এইটা যদি আপনি রান করেন, দেখবেন যে আপনার N8N যেটা আছে সেটা আপনার লোকালি রান হয়ে গেছে। তো আমি যদি এটা আপনাকে একবার দেখাই, জাস্ট N8N start দেখুন, যদি ইন্টার চাপ দিই তাহলে দেখবেন যে আমার একটা বারে আমার হচ্ছে N8N-টা ওপেন হয়ে যাবে। জাস্ট এই জায়গায় একটু দেখেন, আমার এখানে ওপেন হচ্ছে। এই দেখেন আমাকে এখানে একটা লিঙ্ক দিয়েছে। তো আমি যদি এই লিঙ্কটাকে কপি করি, অথবা এখানে লেখা আছে প্রেস ও ইন ব্রাউজার, তো আমি যদি ও ক্লিক করি তাহলে এবার আপনি দেখবেন ও প্রেস করার পরে হচ্ছে আপনার এইখানে, সরি, ও প্রেস করার পরে আপনি দেখবেন যে ওর বদল 0 প্রেস করেছি। জাস্ট আ সেকেন্ড। আচ্ছা, আমি এটা কপি করার চেষ্টা করছি, এটা কপি করে কাজ হয় কিনা। মাই পিসি গট ল্যাগ, শিট ম্যান। আমি চেষ্টা করব যে দেখি এইটা কাজ হয় কিনা। আমি যদি এটাকে প্রেস করে এখানে করে দিই, সি আমার কিন্তু N8N-টা অন হয়ে গেছে। এখন এই জায়গায় আমি যদি আমার একটা মেইল এবং একটা পাসওয়ার্ড সেট করে আমি ওপেন করি, তাহলে হচ্ছে আমি আমার N8N যে অফিসিয়াল যে পেজ, সেই অফিসিয়াল যে সফটওয়্যার, আমি তার ভেতরে ঢুকে যাব। তো আমি যেহেতু একবার ওপেন করেছি, এই জন্য আমি একটা একটা মেইল দিয়ে আমি এটাকে লগ ইন করার চেষ্টা করব যে হয় কি না। তো আমি জন্য টেম্প মেইলে গেলাম, প্রথম যে কোনো একটা ওয়েবসাইট থেকে আমি একটা টেম্পোরারি একটা মেইল আমি নিয়ে নেব, শুধুমাত্র টেস্ট করার জন্য যে কাজ হয় কি না। তো আমাকে এখানে একটা টেম্পোরারি মেইল দিল, আমি জাস্ট এটাকে কপি করলাম, কপি করে পেস্ট করলাম, পাসওয়ার্ড দিলাম হচ্ছে ADMIN1234 হ্যাশ কিছু একটা দিয়ে আমি সাইন ইন করলাম। রং ইউজার নেম অর টু পাসওয়ার্ড ইউ হ্যাভ ক্যাপস লক অন। ওকে, ওকে, ADMIN, ওকে। আচ্ছা, এভাবে হচ্ছে না। তো আমি যদি আমার যে ওকে, বুঝতে পারছি। তো এখন আমি কি করব, এইটা হচ্ছে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে একটা ইউজার একটা দিবে, আপনার হচ্ছে লগ ইন করার জন্য আপনাকে মেইল আর পাসওয়ার্ড একটা অপশন দেবে। তো আপনি যদি ওইখানে পাসওয়ার্ড আর মেইল দেন, দিয়ে আপনি আপনার যে প্রসেসটা কমপ্লিট করেন, দেন হচ্ছে আপনাকে ওদের যে হোম পেজ, সেই হোম পেজটাকে নিয়ে যাবে। তো আমি যদি আমার যে ইয়েটা আছে, আমার যে মেইন যেটা আমি যে সেটা যদি একটু ওপেন করার চেষ্টা করি, তাহলে আপনাকে হয়তোবা দেখাইতে পারবো যে বিষয়টা এই জায়গায় কি হচ্ছে। তো এর জন্য আমার যে 77 এইটা হচ্ছে আমার, দেখেন তো এইখানে আমার অনেক, আমি এখানে কাজ করছি আগে, এই জন্য আমার এগুলো অন হয়ে আছে। তো এইখানে যদি আমি জাস্ট এটাকে পেস্ট করে দিই, তাহলে দেখবেন যে আমার এখানে N8N যেটা, N8N-টা আমার হচ্ছে ওপেন হয়ে যাবে এখন। এগুলো আমি আপনাদেরকে দেখাবো পরবর্তীতে, কারণ এখানে বিভিন্ন রকমের জিনিস আছে এই জায়গায়। এখানে অনেক কিছু আছে। আমি জাস্ট যদি এখন এখানে লগ ইন করি, লগ ইন করার পর আপনাকে এইরকম একটা একদম ড্যাশবোর্ড, যেটা N8N এর যে মেইন ড্যাশবোর্ড, আপনাকে সেই মেইন ড্যাশবোর্ডে নিয়ে যাবে। তো আমি জাস্ট করি মেইল ইন্ডিয়া 7, এখন আমি যদি সাইন ইন করবো, জাস্ট সাইন ইন করলে সি আমাকে N8N যে মেইন যে হোম পেজ, সেই হোম পেজে আমাকে নিয়ে গেল। যেহেতু আমি একবার করছি, এই জন্য হচ্ছে আমাকে আর ওই স্টেপগুলোকে আমার দেখাতে হয়নি। তো আপনারা যখন করবেন, আপনাদেরকে
কিছু স্টেপ ফলো করতে হবে, যে স্টেপগুলো আপনারা নিজেরাই বুঝবেন, কারণ এখানে কি চাইছে বা কি ফার্স্ট নেম লাস্ট নেম এসব চাবে, যে মেইল চাবে, তারপর কিছু কম্পালসারি বা কিছু অপশনাল কিছু কোশ্চেন চাবে, যে কোশ্চেনগুলোকে আপনি স্কিপও করতে পারেন, অথবা আপনাকে কিছু দিতে হবে ম্যান্ডেটরি। দেওয়ার পর আপনি ওকে করার পর আপনাকে এরকম একটা হোম পেজে একটা নিয়ে আসবে, এবং এই হোম পেজ থেকে আপনি হচ্ছে এটাকে কন্ট্রোল করতে পারবেন এটা, এবং এটা অ্যাক্সেস আপনার লাইফ টাইম পর্যন্ত থাকবে। এটা হচ্ছে সেই N18 এর যে হোম পেজ, সেই হোম পেজটা এইখানে। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখবো যে N18 এর ভিতরে কি কি আছে, কি কি টুলস কোথায় কি আছে, কি কি অপশন আছে, এবং কিভাবে এটাকে কাজে লাগাইতে হবে, কিভাবে কাজ করতে হয়। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।